আসসালামু আলাইকুম, ফারজানা কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। চলে আসলাম মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী আরও একটা রেসিপি নিয়ে। এটাকে বলে পাতার পিঠা। অনেকে আপনাদের অঞ্চলের ভাষায় কে কী বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের মুন্সিগঞ্জে যেটাকে পাতার পিঠা বলে। তো এটা খুবই মজা খেতে। এটা ভাজার পরে এত বড় হয়ে যায় ফুলে। তো এটা খেতে দারুণ মজা। যে খাননি অবশ্যই বানিয়ে খাবেন, মিস করবেন না। চলুন রেসিপিতে যাওয়া যায়। তো এখানে আমি প্রায় 2 গ্লাসের মতো চাল ভিজিয়ে নিয়েছি। চালটা আমি প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে চালটা একেবারে নরম হয়ে যায়, ব্লেন্ড করতে আমার কোনো সমস্যা না হয়। অনেকে বাজার থেকে ভাঙিয়ে আনেন, তো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো এখানে আমি ব্লেন্ডারের একটা জার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালগুলোকে নিয়ে আমি এখন ব্লেন্ডার করে নিব। এই তো আমার ব্লেন্ড করা শেষ। তো এরকম হয়েছে। তো এটা আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু পানি দিয়ে ব্লেন্ড করেছি। হালকা একটু পানি দিয়েছি, দেখেন চামচ দিয়ে উঠাচ্ছি, দেখেন কিরকম একটা আঠালো ভাব হয়ে আছে। তো আমি অর্ধেকটা আরেকটা বলে বেরিয়ে নিচ্ছি, যেহেতু আমি আরেকটা কালার বানাবো, 2 কালার। তো আমি এটার মধ্যে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনারা যে কালার ইউজ করতে পারেন, যেটা চান। তো আমি এখানে ফুড কালার দিয়েছি। তো এটা আমি হাত দিয়ে ভালোভাবে এখন মেখে মিক্স করব। কারণ এটা যত ভালোভাবে মিক্স করবেন কালারটা দেখতে দারুণ লাগবে। তো এটা আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। তো এটা আমার মিক্স প্রায় শেষ। তো দেখে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়েছে। তো আমি আরেকটা যেটা রেখেছিলাম সাদা, তো সেটার মধ্যে এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটাও ভালোভাবে মেখে নিব। তো এটা আমি আস্তে আস্তে মিক্স করছি। মিক্স করা শেষ। তো এখানে আমি গাছ থেকে কাঁঠাল পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম, সেটাকে ধুয়ে একটা জালির মধ্যে রেখেছিলাম। এখন এটা একটু কাপড়ের সাহায্যে আমি একটা পুছি নিচ্ছি, যাতে কোনো পানি না থাকে। তারপর এখানে নিয়েছি সরিষার তেল। তো এই সরিষার তেলটা ওই কাপড়, আর একটা টুকরো কাপড় নিয়ে আমি সরিষার তেলে ডুবিয়ে এখন এই পাতার মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে করে। যেহেতু আমি পাতার পিঠে বানাবো, সেই জন্য আমি পাতার উল্টো পিঠেই দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে করে এরকম করে আমি সবগুলো পাতা মেখে নিয়েছি তেল দিয়ে। আপনারা দেখেই বুঝতে পারবেন। তো আমার এক এক করে সবগুলো মাখা শেষ। তো এখন আমি এরকম পুলার চালের যে প্যাকেটগুলো থাকে একটু শক্ত টাইপের, তো আমি সেগুলোর মধ্যে ভরে নিয়েছি। তা আপনারা যে চাইলে কাপ আছে, কাপের মধ্যেও দিয়ে বানাতে পারেন। পিঠা বানানোর যে কাপগুলো আছে ওগুলো। তো এই তো আমি বানাচ্ছি একদম নর্মাল ওয়েতে, ইজি করে। দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে আমার পিঠাগুলো। তো এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই থাকুন, সাথেই থাকুন, ফারজানা কিচেনের সাথেই থাকুন। তো এক এক করে আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়ে যাচ্ছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কিন্তু অবশ্যই বলবেন যে কেমন হয়েছে, ভুলবেন না। তো এই তো আমার প্রায় শেষ বানানো। তো এইগুলাকে আমি একটা ভাপ দিব। তো আমি আপনাদেরকে 2 ভাবেই করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে অর্ধেক পরিমাণ গরম পানি দিয়ে তারপরে এটাকে আমি ঢেকে দিব ফুটে আসা পর্যন্ত। তো আমি এখানে আবার চুলায়ও বসিয়েছি। তো চুলায় আমি আরেকটা পাত্র বসিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার পানিটা প্রায় দেখেন ফুটে আসছে। তো এখন এর মধ্যে আমি একটা স্ট্রেনার দিয়ে এর মধ্যে ফুলের যে পাতাগুলো আছে ওগুলো রেখে তারপরে ঢেকে দিব। বেশিক্ষণ থাকতে হবে না, ঢেকে 5 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। তো এই তো দেখুন আমার এটা পিঠাটা হয়ে গেছে। তো আমি এখানে আরেকটাই করে নিচ্ছি, যেহেতু আমার অনেকগুলো পিঠা হয়েছে। তো আমি 3 জায়গায় বসিয়েছিলাম। তো এই তো সেদ্ধ করার পর পিঠাটা এরকম হয়েছে। তো আমি এখন এটাকে একটা ওড়নার মধ্যে দিয়ে ফ্যানে একটু শুকিয়ে নিচ্ছি, যেহেতু আমি রাত্রেবেলা বানিয়েছি। তো সেই জন্য আমি একটা ওড়নার মধ্যে মেলে দিচ্ছি, যাতে করে এটা ভাবসা গরমটা চলে যায়। তো এই তো আমি কুকারে দিয়েছিলাম, সেটাও আমার হয়ে গেছে। এটা আপনারা চাইলে যে কোনোভাবে তৈরি করতে পারবেন, একবার ইজিলি, কোনো সমস্যা হবে না। একেবারে সহজ রেসিপি দিয়ে দিলাম আপনাদেরকে। তো এই তো তারপর দিন আমি সকালবেলা এগুলাকে একটা বড় একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক এক করে। এটা রাত পর্যন্ত শুকাতে শুকাতে শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি রোদ্রে প্রায় 2 দিনের মতো শুকিয়ে নিব। তো এই তো আমার 2 দিন পর্যন্ত শুকানোর পরে আমার পিঠাটা এই পর্যায়ে এসেছে। দেখুন একটু একটু হালকা ঠুঙ্গিয়ে ঠুঙ্গিয়ে গেছে, পিঠাটা ভালোভাবে শুকিয়েছে। আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সহজভাবে তৈরি হয়েছে।
তো এখানে ভাজার পরে যেটা হয়েছে দেখেন, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ফারজানা কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।